نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال سبحانه وتعالى القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية
শাওয়াল মাসে তৃতীয় জুমায় আল্লাহ তাআলা করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে এই সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করব এই জন্য যিনি আমাদেরকে উত্তপ্ত আবহাওয়ার ভিতরে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা করে দিয়েছেন। সর্বদা ঠিক না বুঝে আল্লাহ অসুস্থ করে হসপিটালের বেডে রাখতে পারতেন, বাড়িতে রাখতে পারতেন। আল্লাহ না রেখে আমাদেরকে এই উত্তপ্ত অবস্থায় প্রচন্ড গরমের ভিতরে আল্লাহ তাআলা সুস্থ সবল অবস্থায় আল্লাহ তাআলা করে রেখেছেন। সেই জন্য আবার করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ যখন বসবাসা দিবে, বিপদ আপদ দিবে, তখন বেশি বেশি শুকর আদায় করা লাগবে। কি করা লাগবে? বেশি বেশি শুকর আদায় করা লাগবে। আমাকে আমার বাড়িতে বলছে গত সপ্তাহে আলহামদুলিল্লাহ সাহেবের রোজা 5টা ছিলাম, এত রমজানের ভিতরে কেন রাখেন? আমি কি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে? আল্লাহ যত কড়াকড়ি করবো আমরা তত আল্লাহর ইবাদত বাড়াই দেবো, তখনই আল্লাহর রাগ গোসা ভেঙে যাবে, তখনই আল্লাহ অজর দ্বারা আসমান থেকে রহমত জমিনে ফেলে দিতে থাকবেন। জোর বলে আল্লাহ। এই জন্য আল্লাহ যত বসত দিবেন আল্লাহ তত বেশি করে আমরা শুকর আদায় করবো, শুকর গুজার হবো। বলে কি হবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নিয়ামত খেয়ে নিয়ামত উপভোগ করে নিন। আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। ওয়া লাযীদান্নাকুম, আমি আল্লাহর নিয়ামত আদায় করব। সুবহানাল্লাহ। আর নিয়ামত খেয়ে নিয়ামত উপভোগ করে যদি নিয়ামতের শুকর আদায় না করো, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন শাস্তি জাহান্নামের আগুন রেখেছি। জোরে বলি না আমার ভাইয়েরা, আজকের আলোচনা হবে কিয়ামতের অবস্থা সম্পর্কে। গত জুমা আলোচনা করেছিলাম, বিপরীত আলোচনা। একটু চিন্তা করে দেখে এখন বর্তমান এই তাপদাহের কারণে, গরমের কারণে এই অবস্থা যদি হয়, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জমিন হয়ে যাবে তামা, মাথার একদিকের উপরে এসে যাবে সূর্য, যেমন তাপ লাগবে, ভাষায় প্রকাশ করার মতো আমার ভাইয়েরা, কিয়ামত যে অনুষ্ঠিত হবে এটাও সত্য, ঠিক কিনা বল? এই দুনিয়ার ধ্বংস হবে এটাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন একদিন ধ্বংস করবেন। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, এই পৃথিবীও আল্লাহ একদিন ধ্বংস করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, কিয়ামত যে হবে এত সত্য, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটাও সত্য। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের অবস্থা সম্পর্কে সূরা কারিয়ার মধ্যে, কুরআনুল হাকীমের 30 পারার মধ্যে সূরা কারিয়ার ভিতরে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের কথা, কিয়ামতের সময়ে কি অবস্থা হবে, মানুষগুলা কি করবে। আল্লাহ তাআলা নবীকে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ ডেকে বলেন, হাবিব, কিয়ামতের কি ভয়াবহ হবে। আমি আল্লাহর কোরআনের 30 পারার সূরা কারিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল-কারিয়া, মহাপ্রলয়। মহাপ্রলয়টা কি? এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিন কেরাম বলেছেন মহাপ্রলয়টা কি? ওই কঠিন কিয়ামতের কথাই আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেছেন। জোরে বলে আল্লাহু আকবার। মাল-কারিয়া, মহাপ্রলয়টা কি? তৃতীয় নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মাল-কারিয়া। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, হাবিব, ওয়া মা আদরাকা মাল-কারিয়া,
আছে ওয়ামা আদরাকা মাল কারিয়া হাবিব মুহাফাযা এটা কিয়ামতের দিন সম্পর্কে কি আপনার জানা আছে এরপরে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস সুবহানাল্লাহ ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা কীট পতঙ্গের ন্যায় উঠতে থাকবে সুবহানাল্লাহ আমার মায়েরা বন্ধুরা যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এখনো সেখানে অপেক্ষা করতেছে আল্লাহর হুকুম যখন পাইবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাশির ভিতরে ফোনিয়া নেবেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন হাকিম মালিক একটা দায়িত্ব দিয়েছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাশির দিয়ে দাঁড় করে আছেন সেখানে দাঁড় করে আছেন আল্লাহর হুকুম যখন উনি পাইবেন সিংহের ভিতরে ফুল দিবেন এমনি কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে সুবহানাল্লাহ আমার কিয়ামত অনুষ্ঠিত হবে মুহররমের 10 তারিখ আমি বহুদিন বলেছি জুমার দিন মুহররমের এই বিশিকাময় আসর থেকে মাগরিব রাত পর্যন্ত এই মানুষগুলা কঠোর অবস্থায় থাকবে কিয়ামতের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ইসরাফিল বাশির ভিতরে ফু দাও বাশির ভিতরে যখন ফু দিবে দৈনন্দিন যেবারে মানুষগুলা কাজ করবে বের হয়ে যায় এইবারে কাজ করবে বের হয়ে যাবে ওই বাশির অবস্থা করে আস্তে আস্তে বড় হতে থাকবে বিপদ হতে থাকবে এমনি আসলে সময় যখন গড়িয়ে আসবে দিন যখন শেষ হয়ে যাবে আল্লাহ যখন বলবে ইসরাফিল বাশির ভিতরে একটা ফু দাও মানুষ বলবে আরে কিসের আওয়াজ যদি আপনার এলাকায় শহর থেকে উত্তরে বা দক্ষিণে গ্রামের ভিতরে বিপুল আওয়াজ হয় আপনি বলবেন কি না কি হয়েছে ঠিক না ঠিক কোনো দুর্ঘটনা হইল কিনা চিন্তায় থাকবেন বাজারে গেলে জিজ্ঞেস করবেন আরে কি হইল বদরে বদরে দেখি শুনলাম কি হইল রসুল কোরআন থেকে আবার শুনলাম মানুষগুলোকে মানুষ জিজ্ঞেস করে কি করে না অবশ্যই করে আমার ভাইয়েরা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাশির ভিতরে ফু দিবে মানুষগুলো এদিক ওদিক তাকাবে তাকাইয়া বলবে কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে তখন আমার ভাইয়েরা বন্ধুরা ওই মানুষগুলা কাজ করবে দাঁড়িয়ে উঠতে থাকবে আল্লাহ বলবেন ইসরাফিল একটা দিয়েছো দুইটা দিয়েছো এবার তৃতীয় নাম্বার বাশির ভিতরে ফু দাও তৃতীয় নাম্বার বাশির ভিতরে যখন ফু দিবে বাবা আল্লাহ এই কথাটা নবীর সঙ্গে বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ওয়াইহিন মানফুর যে বড় বড় পাহাড়গুলো ছিল ওই পাহাড়গুলো পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে তোকে বলি আল্লাহু আকবার যেই শক্তি তোর পাহাড়গুলো ছিল ওয়াতাকুনুল জিবালু কাল ওয়াইহিন মানফুর ওই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে মানুষের অবস্থা কি হবে চিন্তা করেন যে পাহাড় ট্রেজার দিয়ে আপনি কাইটা সমান করেন আমার শক্তি ধরে পাহাড় ওই পাহাড়গুলো তোমার মতো উঠতে থাকবে মানুষের অবস্থা কি হবে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস মানুষগুলো কি পতঙ্গগুলো দেখবেন যেমনে উড়ে ফরিদ দেখবেন ছোট্ট একটা প্রাণী আমার ভাইয়েরা বন্ধুরা পুরা ওই করে ঠিক না বেশি এই মানুষগুলা অবস্থা এমন হবে কীট পতঙ্গ নেই এইভাবে উঠতে থাকবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা ওই কঠিন কিয়ামতের দিন আমাদের সামনে না পেছনে আমাদের প্রত্যেকটা মানুষ যারা জিন্দা আছি আমার ভাইয়েরা বন্ধুরা মুক্ত আছে সবার জন্য সামনে এই কিয়ামতের দিনকে ভয় করুন আল্লাহকে একটু ভয় করুন এই দুনিয়ার ভিতরে ভাবতেছি দুনিয়া করেই গেলাম পরকালে চিন্তা কেউ করি না আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ যখন বলবেন ইসরাফিল রে
বাঁশের ভিতরে ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশের ভিতরে যখন ফু দিবে, মানুষগুলা কি পতঙ্গের মতো উঠতে থাকবে। কথা কোনো জিবালু কাল ওয়াহিদিল মানফুস। আমার ভাইয়েরা বড় বড় পাহাড়গুলা, আমার ভাইয়েরা তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। যদি পাহাড়গুলা তুলার মতো উঠে, মানুষের অবস্থা কি হবে একটু চিন্তা করেন। বইয়ের ভিতরে কথাগুলো বললাম, পাহাড়গুলা যদি তুলার মতো উঠে বাবা, ও আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমাদের অবস্থা কেমন হবে? আমি আমার তৃতীয় মাসের উপর হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, সূর্য রে, তোর তো 7টা মুখ আছে, ওই 7টা মুখের বাঁ পিঠে ওই হাসরবাসীকে তাপ দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরাই, এই এক সপ্তাহ ধরে প্রচন্ড গরম, ঘুমাইতে গেলে ভালোভাবে ঘুমাইতে পারেন না। 1 ঘন্টা কারেন্ট লোডশেডিং দিলে রাতের বেলায় ঘুম ভেঙে যায়, ঘুম থেকে বেরিয়ে যায়। এখন আমার ভাইয়েরা সূর্যটা আছে কতর উপরে? 9 কোটি 33 লক্ষ মাইল উপরে। শুরু করেন কয় কোটি? 9 কোটি 33 লক্ষ মাইল উপরে সূর্যটা আছে। এই সূর্য থেকে আল্লাহ বলেন, সূর্য তাম পৃথিবীবাসীকে একটা পিঠের উল্টা পিঠে তাপ দিয়েছে। সুবহানাল্লাহ। সূর্যের মুখ আছে 7টা। জোর বলেন কয়টা? কথা বুঝেন না আমার? সূর্যের মুখ কয়টা? 7টা। 7টা থেকে আল্লাহ হুকুম দিয়েছেন, সূর্যরে 9 কোটি 33 লক্ষ মাইল উপর থেকে নিচের দিকে 7টা মুখ থেকে একটা মুখের বাঁ পিঠে তাপ দেয়। কি করে? উল্টা পিঠে তাপ দেয়। কি করো? উল্টা পিঠে তাপ দেয়। একটু চিন্তা করে মাথা ঢুকে গেলে ওই কোটি 9 কোটি 33 লক্ষ মাইল উপরে তোর সূর্যটা আছে। এই প্রচন্ড রৌদ্রের ভিতরে একটা কৃষককে যদি বলেন 8 ঘন্টার রৌদ্রের ভিতরে তুমি একটা আকাশ করবা, পারবে? 5,000 দিবসের সম্ভব না। কিন্তু আমরা মোবাইল বুঝে দেবো, ঠিক না? ঠিক। ডাক্তাররা বলতেছে আপনারা এই সময়টা একটু ঘরের ভিতরে থাকেন, অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, বলছে না ডাক্তাররা? তাই আমার ভাইরা 9 কোটি 33 লক্ষ মাইল উপর থেকে সূর্যটা তামাম পৃথিবীবাসীকে তাপ দিচ্ছেন। আমার ভাইরা একটা মুখের উল্টা পিঠ দিয়া, কি দিয়া? উল্টা পিঠ দিয়া। একটা মুখের উল্টা পিঠে তাপ মানুষ সহ্য করতে পারে না। যেদিকে তাকাই, ফেসবুক খুললে, টিভি খুললে দেখা যায় ইস্তেসকার নামাজ পড়তেছে ইমাম সাহেবরা মোটামুটি দিয়ে। ঠিক না? কোন কারণে? গরমের কারণে। কথা বল না, বিয়ের কারণে। এসামানিসা একটা পিঠের উল্টা পিঠে তাপ দেওয়ার কারণে 1 সপ্তাহ 40, 42, 43 ডিগ্রি গরম হওয়ার কারণে ইস্তিসকার নামাজ পড়তেছে, দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও। জমিন চেয়ে আছে, বাচ্চাগুলা চেয়ে আছে, পশু পাখিগুলা চেয়ে আছে, ফল ফুল আল্লাহ বাবা হচ্ছে, একটু বৃষ্টি দাও। ঠিক কিনা বলে? একটু মেমোরি তো ঢুকা। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তুই তো 7টা মুখ আমি দিয়েছিলাম রে। সূর্য আজকে হাসরবাসীকে 7টা মুখের বাপ তাপ দিতে লাগছে। এবার একটু চিন্তা করেন, 9 কোটি 33 লক্ষ মাইল উপর থেকে এই 1 সপ্তাহের গরমে মানুষ হচ্ছে, আর কঠিন হাসরের ময়দানে 7টা মুখের ভাব দিয়ে যখন তাপ দিতে লাগবে, তখন ভয়াবহতা কেমন হবে একটু চিন্তা করে। আর ওই দিন আল্লাহ হয়ে যাবেন কাহার। আল্লাহ রহমান আর থাকবেন না, রহিম থাকবেন না। আল্লাহ কাহার এমন কঠোর হয়ে যাবে, আল্লাহর সামনে আল্লাহর নবী ছাড়া কেউ শব্দ করতে পারবে না, মাথা নাড়তে পারবে না। ঠিক কিনা? ওই দিন অবস্থাটা কি হবে? খুব ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে নবীজিকে আল্লাহ তাআলা জানিয়েছেন, আর নবীজি আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই হাসরের ময়দানে 7টা পিঠে যখন তাপ দিবে, 3টা বর্ণনা পাওয়া যায়। কয়টা? 3টা। একটা বর্ণনা 1 দ্বিগুণ,
আরেকটা বর্ণনা 1 হাত, কয় হাত? আরেকটা বর্ণনা 1 মাইল। তা আমি ঠিক আছে 1-2 মিনিট বাদে দিলাম, 1 হাত মাইলে বাদে দিয়ে দিলাম, মনে করেন আর কি, বাদ দিয়ে দিলাম। 1 মাইল উপরেও যদি হয়, এতদিন তাম পৃথিবীবাসীকে এখনো দিচ্ছে একটা মুখের উল্টা পিঠে, আর 7টা মুখের বা পিঠে যখন হাসরবাসীকে দেওয়া হবে কিয়ামত হওয়ার পরে, তখন অবস্থাটা কি হবে? আমার ভাই, আমার নবী বলে ওই কঠিন হাসরের ময়দানে নগ্ন অবস্থায় উঠবে, কোনো মানুষের কাপড় থাকবে না। আম্মা জানা এসে সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো সকল উম্মতের মা, আমরা যে উলঙ্গ হয়ে উঠব, আমাদের কি লজ্জা হবে না? আমার উত্তরে আমার নবী বললেন, আয়েশা রে, ওই কঠিন হাসরের ময়দানটা এমন ভয়াবহ হবে রে, যারা জানি হিসাব নিয়ে মগ্ন থাকবে, কোনো মানুষের দিকে তাকাইবে না, যারা যারা হিসাব জন্ম ওই ব্যক্তি মগ্ন থাকবে। দেখবেন পরীক্ষায় কেন্দ্রে যখন একটা ছাত্রকে, ভালো একটা ছাত্র 1 থেকে 10 পর্যন্ত ছাত্রকে যখন প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নটা পাইয়ে আগে খুললে দেয় কোনগুলা পারি ঠিক না রে, তার চিন্তা হইল, ভালো ছাত্রের চিন্তা হইল সেইগুলা পারি আগে লেখা লই, নকলের চিন্তা করে ঠিক না রে ঠিক। সেই স্টুডেন্ট খারাপ পারো না, নকলের চিন্তায় যায় ওই কোনটা না কোনটা লেখবো, 2টা একটা প্রশ্ন লিখতে লিখতে 3 ঘন্টা সময় শেষ হয়ে যায়, ঠিক না রে ঠিক। সেই ভালো ছাত্রটা প্রশ্নগুলা যেইগুলা মুখস্থ পারে এইগুলা আগে লেখে, লেখা করে 1-2টা যদি না পারে স্যারের কাছে ম্যাডামের কাছ থেকে একটু সহযোগিতা নেব, একটু বানায় লেখবো, ঠিক না রে ঠিক। ওই ছাত্রটাকে যদি আরেকটা ছাত্র ভাই ডাক দিয়া কয়, বাইরে আমার একটু কয়া দে এই জিনিসটা কি, এইটা কি, এমনি না এমনি করা, এমনি সময় যায় ঘরের দিকে দেখা, আর মাত্র আধা ঘন্টা বাড়ি আছে, আমার লেখা লেগে গেল, যা করলে তুইলে। পরীক্ষার কেন্দ্রে ভালো ছাত্র করে, তুই জিজ্ঞেস করিস না, যা ভালো স্কুল ভালো করে আইসো না, মাদ্রাসায় তো ভালো করে আইসো না, 7টার ভিতর বিয়া লাগলে যায় দিকে 3 দিন, মুসলমানি লাগলে যাইতে 4 দিন, আইসো মাসে 1 দিন আর 2 দিন। এখন পরীক্ষার সময় ডিস্টার্ব করিস, আমাকে ডিস্টার্ব করিস না, যা ভালো তাহলে বলে না। ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলা নিজের কামে নিজে, কোনো মানুষগুলা আমার মায়েরা এই টাট্টু পর্যন্ত কামে ডুবে যাবে, যারা যারা মনে অনুযায়ী আমার মায়েরা টাট্টু পর্যন্ত কামে ডুবে যাবে, যারা যারা আমার অনুযায়ী হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। আমার মায়েরা ওই 1 মাইল উপরে থেকে যখন সূর্যের তাপ লাগবে, মানুষগুলা এদিক ওদিকে দৌড়াবে, বলবে আমার বাঁচাও, আমার বাঁচাও, কে আসো, পরিজনের হয়ে যায়, আমার মায়েরা বেঈমান যাবে না ফরমান দেবে। আমার ভাইয়েরা পরিজাগুলা, নারী গুলা, আমার ভাইয়েরা পায়খানার রাস্তা দিয়ে ওই কঠিন হাসরের ময়দানে তামার জমিতে পড়তে থাকবে, জোরে করেন না আউযুবিল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, ওই দিনটা আমাদের জন্য সামনে আছে, এই জন্য ওই কঠিন হাসরের ময়দানে কোনো মানুষের এদিকে তাকাইতে পারবে না, কোনো মানুষের দিকে তাকাবেও না, যারা যারা হিসাবের দিকে তাকাবে। ও ভাইরা, আপনাদেরকে আমরা বারবার ডেকে ডেকে বলি, ভাইরা নামাজ পড়েন, রোজা রাখেন, ফালতু কথা কইয়েন না। সব সময় আমরা আপনাদেরকে বলি, বললে আপনারা বিরক্ত হয়ে যান, যে বলে হুজুর আপনারা নামাজ নিয়ে থাকেন, রোজা নিয়ে থাকেন, সামনে যদি না বলেন পেছনে গিয়া বলেন, ঠিক না বেশি। ও বাবারা ভাইরা, ওই হাসরের ময়দানটা তো সত্য, ঠিক না বেশি। হাসরের ময়দানে আপনাদেরকে উঠতে হবে, কিয়ামত হবে, এই কথাটা তো সত্য। সূরা মুদাসসিরের ভিতরে আমার ভাইয়েরা আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। আমার ভাইয়েরা, ওই কঠিন হাসরের ময়দানে এই কঠিন অবস্থার ভিতরে 70,000 শিকল জাহান্নাম থেকে হাসরের ময়দান পর্যন্ত টেনে টেনে আনবেন, সুবহানাল্লাহ। 70,000 শিকল জাহান্নামী শিকল, জাহান্নাম থেকে হাসরের ময়দানে 70,000 শিকল আনা হবে, 70,000 শিকলের সঙ্গে 70,000 ফেরেশতা দাঁড়ায় থাকবে,
শুনে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, বলবো বান্দা কেন তুমি জাহান্নামে আইলা? আল্লাহ বলবো মানুষকে কি করবো? মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কি করে গেলা? আল্লাহ মানুষকে বলবো, কারে কইবো? মানুষে আল্লাহ যে কেবো মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকার নামক জাহান্নামের ভিতরে কেন আইলা? অটোমেটিকলি মানুষ জবাব দিয়ে দিবে, ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ জাহান্নামে আসার কারণ হলো দুনিয়ায় নামাজ পড়তাম না। কি কথা না? নামাজ পড়তাম না। আল্লাহ কত সুন্দর করে সূরা মুদ্দাসিরের 43 নম্বর আয়াত থেকে একটু পরে দেখবে, বঙ্গানুবাদ একটু পরে দেখবেন, হুজুর কি শব্দ কইতাছে, আমি তা কইতাছে। আমার ভাইয়েরা বন্ধুরা, তখন বান্দা বলবেন, ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজ পড়তাম না, নামাজের বিরোধিতা করতাম, যারা নামাজ পড়তো তাদের বিরোধিতা করতাম। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসা লাগছে। তখন এরপরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে আবার মানুষ বলবেন, শুধু নামাজ পড়তাম না, না ওয়ালাকিন্নাকুম নুতি'মুল মিসকিন, গরিব মানুষের খাবার দিতাম না। গরিব মানুষ যারা আমার কাছে পাওয়া ছিল এগুলো দিতাম না, এগুলো লুণ্ঠন করে খাইতাম। গরিব থেকে সাদার উঠাইয়া খাইতাম, গরিব থেকে সুর কইরা আনতাম। গরিবরা যে জিনিসগুলো পাওয়া ছিল ন্যায্যগুলো আমরা দেই না। মাতা নিজে নিজে বলতে পারবে। সূরা মুদ্দাসির আল্লাহ তাআলা বলেন 43 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, বান্দা তুমি কেন জাহান্নামে গেলে? জাহান্নামে আসার কারণটা কি? তখন তুমি আল্লাহ আল্লাহ আমি তো এই দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না, তোমার হুকুম মানতাম না। এরপরে করবো বললাম না কু নুতইমুল মিসকিন, মিসকিনকে খাবার দিতাম না, বরং তাদেরকে থেকে আমি নিয়ে আসতাম। এরপরে আমার ভাইয়েরা পরের নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ বলবে, আল্লাহ তাআলা যখন প্রশ্ন করেছেন, মানুষ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। সুরে বলি আল্লাহু আকবার। তখন মানুষগুলো বলবে, আল্লাহ দোকানে পয়সা সমালোচনা করতাম, বাজারে পয়সা সমালোচনা করতাম, ভালো মানুষের সমালোচনা করতাম, মানুষের সমালোচনা করতাম। আমার কাজ ছিল সমালোচনা করা। কি করা? কি কথা বল না, আমি কি আমার কথা কইতেছি নাকি? তাইলে প্রয়োজন দেখে যাবেন কোরআন শরীফে বঙ্গানোর মতো আমি নামাজের পরে দেখাই দেবো। আমি বানায় কোনো কথা কই না, যতদিন কোনো ইনশাল্লাহ কোরআন হাদিসের আলোকে কইয়া দেবো। মানুষ কি করবে? আল্লাহ আমার কাছে বিপদ করা কি করা? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাদিঈন। 45 নম্বর আয়াত সূরা মুজাম্মিলের 29 নম্বর পারা। একবারে আপনাদেরকে ভেঙে বলে দিচ্ছি, বাড়িতে বঙ্গানুবাদগুলো গিয়ে দেখে যে আমরা সত্য বলছি মিথ্যা বলছি। তখন আল্লাহর কাছে মানুষ বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাদিঈন, আল্লাহ আমার কাজ ছিল বিপদ করা, আমার কাজ ছিল মানুষের সমালোচনা করা। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আছে। দেখছেন আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছি, তুই নিজে নিজে স্বীকার দেবো, আল্লাহ হ্যাঁ আমি ভালো মানুষের বিরোধিতা করছি, আমার কাজে ছিল বিপদ করা। আল্লাহ বলছে কি বল যে নিজে নিজে বলবুরিতে করতে থাকবো। বাচ্চারা দেখে যদি একটা কথা জিজ্ঞেস বলবুরি দিয়ে সব ঘরের কথা বলতে থাকে, ঠিক না? ঠিক কেমন আল্লাহ যখন জিজ্ঞাসা তুমি জাহান্নামে, আল্লাহ আমার কাজ ছিল দোকানে পাটে সমাজে বসে বসে বিরোধিতা করে। ভালো মানুষের বিরোধিতা, খারাপ মানুষের না, ভালো মানুষের বিরোধিতা করছে। আমার মানুষ সমাজে কম না বেশি? ভাইরা আমার, আল্লাহকে একটু ভয় করুন। কার সমালোচনা আপনি করছেন? বলেন, কার সমালোচনা আপনি করছেন? ভয় হয় না? ওই কিয়ামতের কথা কি মনে হয় না? ওই কঠিন হাসরের কথা কি মনে হয় না? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এখনো সময় আছে। এই উত্তপ্ত অবস্থায় একটু আন্দাজ করুন হাসরের ময়দানটা কেমন হবে, কিয়ামতের দিনটা কেমন হবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার কোনো ইমামকে নয়, দুনিয়ার কোনো রাজা বাদশাকে নয়, ভয় করবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে এগুলো ছেড়ে দিন, না হয় তোমার আল্লাহর ডান্ডা বেরি থেকে কেউ বাঁচতে পারবে। আমি বলছি না, আল্লাহ বলছে।
আমি বলি ভাই না মানতে না, ঠিক না? আমি যদি বানায় কইতাম আমার তো কইতাম না মানতে, যেন আল্লাহ কইছে এটা তো আর কোনো সারণের লাইনে আছে। স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ আমার কাজ ছিল শুধু সমালোচনা করা। আমি অন্যের ভালো দেখলে শুধু সমালোচনা করতাম। কিছু কিছু মানুষের দেখবেন অন্যের ভালো দেখলে এটা সহ্য হয় না, না নাই? আমি বারবার বলে আসছি, সেই বিশ্বাস থেকে এখনো বলে আসছি, অন্যের জন্য দোয়া করবেন, আগে কবুল হবে নিজের জন্য। কার জন্য? তাইলে অন্যের জন্য আর সমালোচনা করে বিরোধিতা করে কোনো লাভ আছে? শুধু সমস্যা করো ভাই, এই জিনিসটা বলবে তোমার সমস্যা হচ্ছে, এইটা তুমি চেঞ্জ করো। এরপরে যদি চেঞ্জ না করে আপনারা আমাকে শিক্ষা করানোর দায়িত্ব দিছে আল্লাহ, দিছে না। আমাদের কাজ মানুষকে হিদায়াতের জন্য মানুষকে বলা, আর হেদায়াত দিবেন কি? রাসূল স্বয়ং আল্লাহর উপরে যার স্থান, সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনাকে আমি উপদেশক হিসাবে পাঠাইছি। কি হিসাবে? উপদেশক হিসাবে পাঠাইছি। আপনার আমি দারোগা বানাইয়া পাঠাই নাই। আপনি ফিটটা গিয়ে সেটা হেদায়েত করবেন, পুলিশ ফিটে না গিয়া, আসামির ফিটে না। আপনি ফিটটা বানানোর জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আপনার দায়িত্ব হচ্ছে বলা, হেদায়েতের দায়িত্ব সম্পূর্ণ কার হাতে? আমি যদি মনে করি তার একদিন হেদায়েত দিব, আমি আল্লাহ তাআলা দিব। আপনি তো হেদায়েত দেওয়ার মালিক নয়, আপনার কাজ বলা। তারিখের কথায় আমাদের কাজ বলা। আমরা আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো আপনাদের সামনে স্টাবলিশ করি বলি, একমাত্র সোজা হয়ে চলার জন্য, জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য, ঠিক না? ঠিক। তাই প্রিয় ভাইয়েরা আমার, এই যে বর্তমানে এই এক সপ্তাহে যে একটা প্রচন্ড গরম, এটা কি কেউ প্রতিহত করতে পারতেছে? কোন মানুষের পক্ষে সম্ভব? একজনের পক্ষে সম্ভব। তিনি কে? ভাত খাইছেন না? এটা ভোট নাকি আল্লাহর নাম কইতে কি ভয় খাইতেছেন নাকি? একমাত্র যিনি ঠান্ডা করতে পারেন, শীতল করতে পারেন, পরিবর্তন করতে পারেন, তিনি কে? আল্লাহ। এই মুহূর্তে আমাদের বেশি বেশি করে শ্রদ্ধা করা, বেশি বেশি করে রোজা রাখা, আল্লাহ বেশি বেশি করে সন্তুষ্ট করা, কি করা? এরপরে আসেন আমার ভাইরা, সূরা মুদ্দাসির 46 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বলেন? আল্লাহকে মানুষ কি বলবে? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ যেই কথাগুলো হুজুর আমরা বুঝাইতে আমরা মিথ্যা মনে করতাম, নুকাযযিবু বিদ্দিন, আমরা মিথ্যা মনে করতাম। কি বলে কথা? কি কথা? মিথ্যা মনে করতাম, মানুষগুলো সাক্ষী দিব। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 46 নম্বর আয়াতে, আল্লাহ আমরা ওই দিন ধরে মিথ্যা ভাবতাম, মিছা কথা ভাবতাম। এরপরে আমার ভাইয়েরা 47 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা তো মিথ্যা ভাবতাম, আসলে এই দিনটা আসলে আইয়ে গেল আমাদের সামনে। কি আমাদের দিনটা কি করলো? আমাদের সামনে ইয়াকিন, হাত্তা ইয়াকিন আমাদের সামনে আইসে গেল। দেখে আমরা তো মিথ্যা মনে করতাম ওই দিনটারে, কিন্তু আসলে এই দিনের মোকামকি তো আমরা হয়ে গেলাম। কি করলাম? তো ওই সময় যদি কোন কোনো লাভ হলো? এই কথাটি দুনিয়ায় থাকতে কইলে দুনিয়া থেকে হেদায়াত হইতে হইব, ঠিক না? এছাড়া ওই সময় যদি কইয়া শিকার যায় কোনো লাভ হইতো না। জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবো? জাহান্নামে যাওয়া লাগবে। আমি বলি না, বিগতদিন বলছি কিন্তু খেলা আর আল্লাহ ওয়াদা করলে আল্লাহ ওয়াদা কখনো মিস করেন। এই জন্য এই প্রচন্ড গরমের ভিতরে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? আর মাত্র বাকি আছে 13 দিন ধরে। আজকে 16 তারিখ, যদি 29,000, 13 দিন ধরে। 13 দিনের ভিতরে যারা রাখেন নেই, আমি গত জুমা বলছি, হাদিসেও আসছে, খুতবার আলোকেও আসছে, রাসূল বলছেন, গত জুমা বলছি, মান সামা রমাদানা, সেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, 6টা শাওয়ালের রোজা রাখলো। কয়টা? কানা কাসিয়ামিন দাহরা মুসলিম, সে জন্য 1 বছর রোজার সওয়াব
আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন, সে যেন 1 বছর রোজা রাখতে চলে গেল। তাইলে যত গরম পড়ে তত রোজা আরো কমাই দেবে না বাড়াই দেব? নাফল রোজা বেশি বেশি করে রাখবেন, আল্লাহর প্রতি মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। নাফল রোজা বেশি বেশি রাখবেন। সাপ্তাহিক আমি বললাম না সোমবার, এরপরে এরকম করে চেষ্টা করবেন রোজা রাখার জন্য। রোজা যদি রাখেন আস্তে আস্তে দেখবেন আপনার দিল পরিবর্তন হয়ে গেছে, আপনিও পরিবর্তন হয়ে গেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে। এই কথাটা সত্য, বললাম না? মানুষ বলবে আল্লাহ আমরা 2-3 দিনে মিথ্যা মনে করতাম। কি করতাম? মিথ্যা মনে করতাম, কিন্তু আজকে যে সত্যি হয়ে গেল এরকম আমরা জানতাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই কঠিন দিনটা সবার সামনে আছে। ওই কঠিন দিনের চিন্তা করে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মানুষের সমালোচনা করার কারণে। কিসের কারণে? কথা বলে নিন, নিজের ভিতরে থাকলে ফাল্টাই নেবেন, আমার ভিতরে থাকলে ফাল্টাই নেবো, ঠিক কিনা? কিসের কারণে? সমালোচনার কারণে, বিপদ করার কারণে। বেশিরভাগ মানুষ আজকে ওয়াদা করে যাবেন, যেহেতু আল্লাহ কোরআনে কথাটি কইয়ে লাইছে আর আমরাও হুনিয়ে লাইছি, হুজুরে হুনাইয়ে দিছে, আজ থেকে আর বিপদ করা যাবে। খেয়াল থাকবেন সবার। মসজিদে বাড়িও করে যে হুজুরে কত দান করে, এত দান এই দেখবেন অনেক মানুষের কথা আশা, ঠিক না? ঠিক হুজুরা কয় এত দান কেন মাইনে করা যাবে? এই জন্য আমি যদি কোরআন থেকে একটা বাইরে যদি বই তাই যেগুলো তো বলে হুজুরে কিছু বানায় কোনো বইতেছে, তা আমি তো সরাসরি কোরআন শরীফ থেকে বই, মানুষ বুঝবে কথা বলে কি আমি বানাইয়া এগুলোকে কিছু সংযুক্ত করে বলছি না, আল্লাহ তাআলা কোরআনে বলছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সকলে মিলে ওয়াদাবদ্ধ হই, আর বিপদ করবো, পরনিন্দা করবো। কারণ আপনি তো শিকারে যাইবেন, আল্লাহ আমার কাজ ছিল সমালোচনা করা। এখানে বসলে আর এমনিও দেখবেন কিছু কিছু মানুষ যার কাজ নাই, এখানে বসছে সেখানে বসছে, মসজিদে বাইরে রয়েছে, তার কাজে সমালোচনা করে। একটু বিবেককে জাগ্রত করুন যে আমার পরিবারটা কীভাবে চলে, আমার ছেলে মেয়েগুলো কীভাবে চলে, আমি কতটুকু গুণামুক্ত। একটু চিন্তা করে দেখেন আমি কতটুকু গুণামুক্ত আছি। একটু চিন্তা করে দেখেন, চিন্তা করলে ধরা পড়বে না? ধরা পড়ে যাবে আমি দোষী না আমি বালা। আমরা মধ্যে কিছু মানুষ আছে কি জানি, ও শুধু আমি বালা আর বালা আছে না? হ্যাঁ আছে না? অনেক মানুষ আমি ছেলেমেয়েরা আছে, আমি মেয়েরা বড় বলে কি মহিলার বালা দেন আর কেউরে বালা দেয় না। ছাড়া বালা দেখবেন কেমনি? আপনি ভালো হইলে না বালা দেখতে, আপনি ভালো হন। আমার আব্বার মুখ থেকে শুনছি করোনা দিস না। আবার এক ব্যক্তি আপনার খুবই আল্লাহ নামাজ আব্বার পক্ষের কথা। তখন আমার দাদা ছিলেন, দেওবন্দের বড় আলেম ছিলেন, কমিতে লেখাপড়া করেছেন। আমার দাদা খুব বড় ধরনের আলেম ছিলেন, খুব সাধক ছিলেন, ওই টাইপের মানুষ ছিলেন। তখন আমার দাদা যখন গেছে গিয়ে বাইক বলে এই বেড়া ঢুকে তাড়াতাড়ি কে দিবে, বেডির পোলা নিয়ে তাড়াতাড়ি দিচ্ছে। কয় কি পরবর্তী দুজন চলে গেছে, তখন বেডে কেন ফিরলেন? আল্লাহর একজন বান্দা আইছিল, হেন আমার অনুমতি গেলে এই জন্য তাড়াতাড়ি করছি। ওরা এখন যে ওখানে অঙ্গনি মানুষ না, সব গরু আছে। তাই রে কত নাই কত 70-80 বছরের ঘটনা, আগে ঘটনা, ওই যেগুলোর সামনে এগুলো তো মানুষ না। একটা শুরুতে মানুষ কুকুর আর শিকারের চরিত্র মানুষের, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষের ভিতরে কুকুর আর শিকারের চরিত্র, জেনা ব্যভিচার অনায়াসে চলছে। জোরে বলেন ঠিক না ঠিক? অধিকাংশ মানুষের মধ্যে চলছে। নিজেকে বলে আমি মুত্তাকি, আমি মুমিন বলে দাবি করি। ভাই আমার রাগ হয়ে না, রাগ হইতেছে আমি সত্যি, আমি সব আমার ভিতরে যদি দেখি, আমি চেষ্টা করি আসলে আমাদের মধ্যে যে খারাপিটি আছে খারাপিগুলা দূর করে দেবো। আমার যদি খারাপ দেয় আমি তো বলি, বলবেন তো এই জিনিসটা খারাপ হচ্ছে, তখন আমি দেখবো আসলে আমি কোরআনের বাইরে করছি নাই, আমি একটা আলেমের শরণাপন্ন হবো, দেখবো আমি কোরআনের বাইরে করছি কিনা। তখন আমিও চাই এমন দান আছে আপনারা রেখালে এটা আমার জন্য, তাই জন্য আমার নিজের জন্য আমি করছি। আমি নিজেও 100% ভালো এবং সঠিক পথে চলতেছি সেটাকে আমি বলতে পারবো বলতে পারবো। প্রিয় ভাইয়েরা, আপনারা আমার আসুন আমরা মেন সমস্যা কি জানি,
আমরা বেশিরভাগ মানুষের গায়ের ভিতরে লাগাইলে কি লাগে হুজুর হুজুর পাই না, আমরা নিজের গায়ের ভিতরে না গেলে কালে হুজুর আমাদের চাইলে বুঝি হুজুর আমার হুজুর এদিকে এদিক চাইলে আকর্ষণটা বাড়ে, হুজুরের দিকে তাকাইলে কথা বলতে একটু ভালো লাগে। মূলত এই যে আমরা কেউ কোনো ব্যক্তিকে টার্গেট করে বলা আমাদের উদ্দেশ্য নয়, আমরা পুরা জাতির উদ্দেশ্যে বলা। কিসের উদ্দেশ্যে? পুরা জাতি হিদায়াতের উদ্দেশ্যে আমাদের বলা। এই জন্য আসলে আমার ভাইয়েরা ওই কঠিন কিয়ামতের দিন থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের সকলকে সতর্ক হয়ে চলতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আসলে আমার ভাইয়েরা সূরা মুদ্দাসিরের আয়াত প্রায় 5-6 আয়াত পরে আপনাদেরকে শোনালাম। সামনের দিকে শোনায় আরো সুন্দর সুন্দর কথা আছে, তো যাক সামনের দিকে যাইতে চাই না। সূরা কারিয়া আপনাদের সামনে তেলাওয়াত করেছি কিয়ামতের কঠিন অবস্থা সম্পর্কে। এই কারিয়া শেষ করে দেয়। সূরা কারিয়ার ভিতরে আল্লাহ বলছেন আল কারিয়া, মহাপ্রলয়, মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। হাবিব আপনি কি জানেন মহাপ্রলয়টা কি? কে বলছেন? আল্লাহ কইছে নবী। কারে কইছে? আল্লাহ কইছে নবীরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই কঠিন কিয়ামতের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির ভিতরে যখন ফু দিব, মানুষগুলা কীট পতঙ্গের ন্যায় উঠতে থাকবে, ফড়িনের মতো। ছোট ছোট যে পোকামাকড় আছে যেগুলো হাঁটতে লইলে চলতে লইলে আমাদের চোখে পড়ে, ওই মাকড়ের মতো কীট পতঙ্গের মতো ওই মানুষগুলা উঠতে থাকবে। কি করতে থাকবে? উঠতে থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়াতাকুলুল জিবালু কাল-ইহনিল মানফুশ। আমার ভাইয়েরা বন্ধুরা, পাহাড় পর্বতগুলা তুলার মতো উঠতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আর যেই ব্যক্তি মিজানের পাল্লা ভারী হবে, কি হবে? মিজানের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই ব্যক্তির জায়গা হবে আল্লাহর জান্নাতে। কিয়ামতের ময়দানে আপনার আমার নেকগুলোকে মিজানের পাল্লায় উঠানো হবে। কিসের পাল্লায়? মিজানের পাল্লা কেমন হবে? ওই যে আমরা সকালে উঠে শশা কিনি, লেবু কিনি, বা মনে করে যে মাত্র আলু আনি, এই পাল্লি না, এটা নিক্তি পাল্লি। কি পাল্লি? নিক্তি পাল্লি পাল্লা, যেটা দিয়ে আপনার স্বর্ণ কারে না, স্বর্ণ মাপে। কি মাপে? কারণ যেই পাল্লি দিয়ে আমরা তরকারি মাপি, চাল ডাল মাপি, এটি দিয়ে স্বর্ণ মাপ ডুবে থাকবো। ঠকইলে যে দিব তার ঠকইব, আর বেশি দিলে যে দিব তার কি হইব? এখন তো মনে করে যে 1 কেজি শশা আনা, একটু পাল্লিটা কাটতে দেবে, তার সর্ব দিয়ে দেবে, তার সর্ব আমরা বলি না, দিয়ে দেবে হুজুর পদ দিয়ে দেন ভাই, দিয়ে দেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই পাল্লা দিয়ে মাপবেন না, ওই পাল্লা দিয়ে মাপবেন। বান্দার প্রতি আল্লাহ অবিচার করবে, আল্লাহ সুবিচার করবেন, এবং করে আল্লাহ বান্দার প্রতি, বান্দির প্রতি কখনো অবিচার করে। এই জন্য আমার ভাইয়েরা ভয়ের কোনো কারণ নাই। যদি আপনার ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যদি মিজানের পাল্লা ভারী হয়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আপনার আমার জায়গা হবে আল্লাহর জান্নাতে। সুবহান আল্লাহু আকবার। এরপরে নবী আল্লাহ বলে দিয়েছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যদি মিজানের পাল্লা হালকা হয়, আমার ভাইয়েরা ফাউম্মুহু হাবিয়া। ওই ব্যক্তিকে দুজকের মধ্যে, হাবিয়া দুজকের মধ্যে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। ওয়া মা আদরাকা মা হিয়া। হাবিব, হাবিয়াটা কি আপনি জানেন? আল্লাহ নবীর কইতেছে। কারে কইতেছে? নবী আল্লাহ কইতেছে ওয়া মা আদরাকা মা হিয়া। নবী আপনি জানেন হাবিয়াটা কি? নারুন হামিয়া। আমি আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত আগুন। আগুন কেবল দুনিয়ার আগুন মানুষ দেখেছে, দুনিয়ার আগুনের তুলনায় তাফসীরের ভিতরে সকল তাফসীর, আমি সকালেও 4-5টা তাফসীর দেখেছি, সেই তাফসীরের ভিতরে আমি দেখেছি হাবিয়ার অর্থ এরকম। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুনটা এমন হবে। বিগত দিনও আমি বলে আসছি, বলি আজকে সকালেও আমি বসে বসে দেখেছি, 5টা তাফসীরের ভিতরে দেখেছি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। কয় গুণ? কয় গুণ? তাইলে দুনিয়ার আগুন লাগে যদি বলেন আমি ইমাম সাহেব করবো, আমার মাফ করবো, ইমাম সাহেব আর মহাতেন যা আমার কাছে পুরা ফিরে দেয়,
তাই আল্লাহ নবী বলছে এই হামিয়াটা কি নারুল হামিয়া, এটা জাহান্নামের প্রজ্বলিত একটা আগুন। দুনিয়ার আগুন হচ্ছে 70 মধ্যে 68 বেশি হবে। অতএব হাবিব, আপনাকে আমি ওই কঠিন হাসরের ময়দানের কথা জানাই দিলাম। মানুষকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বলুন, মানুষ যাতে আমি আল্লাহকে ভয় করে, কঠিন কিয়ামতের দিনকে ভয় করে। আমার ভাইয়েরা, যদি আমরা হেদায়েত হয়ে যাই তাইলে আল্লাহর কাছে আমরা বাঁচতে পারবো, আল্লাহর জান্নাতে যাইতে পারবো। ঠিক না ঠিক? তাইলে সেই কথাগুলো আজকে বললাম, আমি কি আমাকে বানায় বলছি না কোরআন থেকে বলছি? সবগুলোই আমার প্রিয় ভাইয়েরা আমার, কোরআন থেকে সূরা মুদ্দাসিরের 43 নম্বর আয়াত থেকে বলেছি, সূরা কারিয়া থেকে আমি বলেছি। আমি চেষ্টা করেছি আল্লাহর কোরআন থেকে বলার জন্য। দোয়াও করবেন যেখানে থেকে বা যেখানেই থাকি আল্লাহর কোরআনের কথা যাতে বলতে পারে। কোরআনের বাইরে বললে, মন গড়া বললে মানুষ কখনো হেদায়েত হবে না। আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোকে বললেই মানুষগুলো অতি তাড়াতাড়ি হেদায়েত পেয়ে যাবে। আর হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য আসলে আমার ভাইয়েরা আজকে একটু অনুভব করুন, দুনিয়ার আমার ভাইয়েরা সূর্যের তাপ 9-33 লক্ষ মাইল উপর থেকে যদি এত গরম হতে পারে, 40-42 ডিগ্রি হতে পারে, তাইলে কঠিন হাসরের ময়দান যেদিকে এক মাইল উপরে এসে যাবে, ওই দিন অবস্থা কি হবে? খুব ভয়াবহ হয়ে যাবে। আসুন ওই ভয়াবহ সময় থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের জবানকে হেফাজত করা লাগবে। কি করা লাগবে? জবানকে হেফাজত করা লাগবে। আমরা অহেতুক কোনো কথা বলার চেষ্টা করব, তার সাথে বন্ধুত্ব করবেন যার কাছ থেকে দুটো জিনিস শিখতে পারেন। কি করেন? শিখতে পারেন, চারটে দিকে জ্ঞানী কথা শিখতে পারেন। আর আমরা বন্ধুত্ব করি তার সাথে যার কাছে ক্রিটিক্যাল বুদ্ধি আছে, খারাপ বুদ্ধি আছে, কারে কেমনে ভেজ দিয়ে আলাদা লাগবো, তার লগে গিয়ে বন্ধুত্ব করি। ঠিক না বেঠে? আমার কথাটা মনে মিশা কথা। ঠিক না বেঠে? ঠিক হলে কেউ ঠিক নাইলে বলে না ঠিক না, ডাইরেক্ট করে দেবে, সমস্যা। আমরা বন্ধুত্ব করি তার সাথে যে খারাপ বুদ্ধি মানুষের, ভালো বুদ্ধি মানুষের সামনে যায় না। এই জন্য আমার ভাই বন্ধুত্ব করবেন তার সাথে যার সাথে দিনই জ্ঞানী দুটার কথা আপনি বুঝবেন, বোঝার কারণে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। এমন 2-4টা কথা বলা মানুষের কাছে যাবেন। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন সব চাইতে নিকৃষ্ট জায়গা হয়েছে বাজার আর দোকান। বাজার আর কি? হ্যাঁ, কথা কম না কি? আজকে কি এটা নতুন শুনছেন নাকি? পুরানো ওই উঠেছি, ঠিক না? আমরা বাপ মুসলমান, দাদা মুসলমান, এলাকা আমরা ওই মোটামুটি কোরআন হাদিস করে বেটা বেটি তো মস্ত হাদিস, যদিও কোরআন হাদিস আমার মস্ত হাদিস করে চালায় দেয়। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, দোকানপাট সব চাইতে নিকৃষ্ট জায়গা বাজার, আর মসজিদ হলো উৎকৃষ্ট জায়গা। কি জায়গা? কি জায়গা? উৎকৃষ্ট, উন্নত, শ্রেষ্ঠ, জান্নাতের বাগান। আর কয়টা কম জেগে দিয়েছে। সবচেয়ে উৎকৃষ্ট জান্নাতের অংশ হলো মসজিদ। এবার আমি আপনার প্রশ্নকে আশা করে একটা জবাব দিবেন, আমরা কি মসজিদও বেশি থাকতাম মন চায় না দোকানও বেশি থাকতাম মন চায়? যারা কইছে না তারা মনে হয় যে মসজিদও থাকতে ভালো লাগে নাকি? কি আমরা কি মসজিদে থাকতে ভালো লাগে না দোকান বা বাজারে থাকতে ভালো লাগে? বেশিরভাগ মানুষের দোকানে বসে যায়, গরমের ভিতরে ঘুমাইতে না থাক, শার্টটা কান্দো লইয়া, গেঞ্জিটা কান্দো লইয়া দোয়ানো এক কাপ চা খাইবো। আর তার বাড়ির মেয়েরা ট্যাগ রায় না, তার বাড়ির মেয়েটাকে আমি কি বিয়ে করবেন? কার বাড়িটা ট্যাগ? আমি ঘরের দিকে আগে টাকার নামিয়ে আবার আসে বলে হুজুর তো আমরা তো দোকান আমাদেরকে ব্যবসা করতাম না। আপনারা ব্যবসা করবেন আপনারা হালালভাবে। যদি আপনার দোকানে বসে উল্টা পাল্টা বাইরে এটি আমার কাছে বসি না, তুই করতে আসো। আমরা ব্যবসায়ী যারা, তারার যে দায়িত্বটা তারা আমি শিখিয়ে দিতেছি কৌশলগুলো। আপনি দাঁড়িয়ে করে বাইরে ইহানুভাবে বিপদার তুমি যে করতে শোনার কথা যেন হতে আসেনি, আমি যদি প্রতিবাদ না করি তাহলে এটা তো আমি সরি করে কে যা। যদি আমি কোরআন পড়লাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি বলছি আপনারা শুনছেন, আমারও 10 নেক, আপনারও কয় নেক? কথা কোন টাকা? 10টা না, আমি কইছি 9টা নাকি? 9টা রুকা পুণ্যের চাইলে পুণ্যের এক নেক সমান নেক 10 তৈলে আপনার এনে বইবে করলে আপনি হুঁচছেন গায়ে। আর কিছু ব্যবসায়ী আছে তারা মুখে খুব মজাই লাগে, এটা না এটা কি করতে খুব
শান্তি পায়, কারণ ইমামতির অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ অনেক বছর। তুই এই হিসাবে এটি হারাও, আরেকজনে হয় এটা তো দেখছি না এর মতো খারাপ এই দুইটা দেখছি না। আবার যদি এবিসি দিয়ে কেন না তুমি তো ভালো, তোমার প্রশংসা না করছি, ওই তুমি যে এদিন এটা দিসলা এই এটা না করছি কি সুন্দর ভাই, তুমি কিতা করছো না করছো আমি উঞ্চি তুমি চেতে, আমি কোনো দেন না আমি উঞ্চি কিতা কিতা সামনে সামনে কানে ফুসা দিয়া আই একটা চা কি কই কি কয় না, সেটি বাস্তব এগুলো বলি আমি। আর বাস্তব কথা বলেই ইনশাআল্লাহ যতদিন তাকিয়ে থাকবো বাস্তব কথা বলেই চলে যাবো ইনশাআল্লাহ। বাস্তবতার সাথে কথাগুলো বলার চেষ্টা করছি, গাও মাইকেন না, পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। এই জন্য প্রিয় দোকানদার ভাইয়েরা যারা আছেন এই সময় বলবেন ভাই রে এই সমস্তগুলো করলে আমার এনা হয় না, আল্লাহ আপনার রিজিক কমাবেন, আল্লাহ দেখবেন আরো 10 টাকা কমানো দিবেন। বলে ভাই বিপদ আমার এই সমস্তগুলো করো না, আমার কাছে ভালো কথা করে না। দেখছো যদি তুমি ভালো অনুষ্ঠান যদি দেখতে চাও, ভালো জিনিস দেখতে চাও, ইসলামিক জিনিসগুলো দেখো লাগাই দেয়, দেখো এছাড়া অন্য কিছু করতে পারবো। দেখবেন একদিন 2 জন করবেন সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আপনার কারণে বন্ধ হয়ে গেলে আপনি কিছু পাবেন না। যদি আমারটা ভুল না আপনি 10 নেক পান, আমিও 10 নেক পাই, তাহলে খারাপ কাজ থেকে যে বাধা দিলেন আপনি কি নেক পাইবেন না? অবশ্যই পাবেন। এইটা না করে আমরা লাগানোর চেষ্টা করি। আসলে আমার ভাইয়েরা সময় নাই, যে কথাগুলো বলছি আমি কোরআন হাদিসের আলোকেই বলেছি, চেষ্টা করি আমাদের নিজেকে সংশোধন করার জন্য। আমি নিজেও সংশোধন হওয়ার চেষ্টা করি। আমি তো মানুষ, আমিও ভুলের করতে নয়, ঠিক কিনা? আমি মানুষ না, আমি কি ফেরেশতা? আমার মধ্যে গেছি অনেক সময়, তো আপনাদের এমনি হয় স্বাভাবিকভাবে, আমরা স্বাভাবিকভাবে বলতে গেলে কথা কইছি একটা জায়গায় অন্য সাইডে উল্টোও কয়ে যায়, ঠিক না? উল্টো বলে ফেলি, হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দাও, একটু সতর্ক হয়ে চলি। ওই কঠিন হাসরের ময়দানকে আমরা ভয় করি, কঠিন কিয়ামতের দিনকে আমরা ভয় করি। এই অবস্থা যদি এত উপর থেকে সূর্য তাপ দেওয়ার কারণে এত ভয়াবহ, ইস্তেসকার নামাজ পড়তে আছে, শরবত খাওয়াইতেছে মানুষ, পানি খাওয়াইতেছে, স্যালান দিতে আছে, ওই হাসরের ময়দানে কে আমাদের স্যালান দিব, কে শরবত দিব? একমাত্র দেনওয়ালা থাকবে আমার নবী। কে থাকবে? আমার নবী আরশে আযীমের ছায়ার তলে দাঁড়ায় থাকবে, হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে। যদি সমালোচনা না করে থাকেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী যদি আপন জীবনকে সাজাইতে পারেন, নবী বলবেন উম্মত আর আমার হাউজে কাউসারের পানি খা, আরশে আযীমের নিচে দাঁড়ায় থাকবে। বলছি আমি সব আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন না বলে বলছে আগে বুঝতে